الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ভরসা করে একটু মহব্বতের সঙ্গে পড়েন, একটু আওয়াজ দিয়ে পড়েন। দরুদ শরীফ পড়লে লস নেই, দরুদ পড়লে লাভ আছে। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, রাসূল বলছেন আল্লাহ তার উপরে খুশি হয়ে গিয়ে 10টা করুণা 10টা রহমত বর্ষণ করে। জীবনের শেষ রাত মনে করেলেন, এটা হতে পারে, হতে পারে এটা জীবনের শেষ রাত হতে পারে আমাদের জন্য, হতে পারে কি পারে পারে, এটা জীবনের শেষ জলসাও মনে করতে হতে পারে। এটা আমরা মনে করি যে জীবনের শেষ জলসা আমাদের জন্য। সুতরাং জীবনের শেষ রাত শেষ জলসা মনে করি, একটু ভক্তি ভরে মহব্বতের সহিত, একটু আন্তরিকতার সহিত রাসূলের প্রতি একটু মহব্বতের সঙ্গে আমরা দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد درود شريف اللهم صل على নবী বলছেন জিবরাইল ফেরেশতা এসে আমাকে খুশির সংবাদ দিয়েছে। হে আমার সাহাবীরা শোনো, ইন্নী লাকিতু জিবরিল ফাকালা ক্বাল আল্লাহ তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদতু লিল্লাহি শুকরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এসে, হে আমার সাহাবীরা, জিবরাইল ফেরেশতা আমাকে দুটো খুশির সংবাদ দিয়েছে। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর রহমত বর্ষণ করে। জোরে বলবেন না? যে ব্যক্তি আমার উপরে সালাম পাঠ করে, আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করেন। নবী বলছে এটা শোনার সাথে সাথে আমি রাসূলুল্লাহ থাকতে না পেরে শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। জোরে বলবেন না ভাইরা আমার? এইজন্য আমরা সেই রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে দরুদ পড়ছি। আপনারা জলসা শোনার লোক বলি আপনাদেরকে বলছি, কারণ জলসা শোনার জন্য যারা আসে সে মানুষগুলোকে দেখে বোঝা যায়। আপনারা জলসা শোনার লোক বলি আপনাদেরকে বললাম, কারণ এই সুযোগ যখন আমরা পাচ্ছি সুযোগগুলো কাজে লাগাবার চেষ্টা করি। এখন তো সবাই আর ওয়াজ শুনতে যায় না, সুতরাং যারা ওয়াজ শুনতে যায়, যাদের ওয়াজ শোনার মানসিকতা আছে, তাদের জন্য কিছু ওয়াজ করা। জি ভাইরা আমার, এখানে আল্লাহর কথা, নবীর কথা হবে। কোন কারোর বিরুদ্ধে কোনো আলোচনা না, কোনো সমালোচনা না, কারোর বিরোধিতা না,
কোন রাজনীতির গল্প না, কোন কিসসা কাহিনী না, এটা আল্লাহর কথা, নবীর কথা। সুতরাং আমরা সেই আল্লাহর প্রতি, নবীর প্রতি সেরকম ভক্তি ভালোবাসার সঙ্গেই আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব। আমাদের মধ্যে সেরকমই শিষ্টাচার থাকবে, সেরকমই আদাব থাকবে, আর রাসূলুল্লাহর প্রতি সেরকমই আমাদের ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে। তবেই সব থেকে বেশি নবীকে মহব্বত হবে। জি, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সব থেকে বেশি ভালোবাসতে হবে আমি রাসূলুল্লাহকে। জি, সেই নবীর প্রতি ভালোবাসা নিয়ে উচ্চ আওয়াজে আন্তরিকতার সহিত মহব্বতের সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বনের পশু চিনিয়া নিল। সে যে মোদের নবী কামলি আলা, একসাথে পরম মেঘ সাল্লি আলা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন জন্ম তুমি নিয়েছিলে ববে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা। জ্ঞানী হলে ইকরা, জানতে হলে ইকরা, আল্লাহ নামে ইকরা, আল্লাহ বলে ইকরা, ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা। আল্লাহুম্মা সাল্লি আলা, বক্সটা একটু কমিয়ে দাও, কানে লাগছে, ফিডব্যাক লাগছে, বক্সটা আল্লাহ আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর শব্দ আঁকো স্বপ্ন, বাদ বইয়ের সাথে গর, বই তো তোমার বুকে সদ্য আলোর মেহেরা পর। ইকরা ইকরা পর, ইকরা ইকরা, ইকরা ইকরা পর, ইকরা ইকরা। জ্ঞানী হলে ইকরা, জানতে হলে ইকরা, আল্লাহ নামে ইকরা, আল্লাহ বলে ইকরা, ইকরা, ইকরা ইকরা পড়, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়, ইকরা ইকরা। আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে পড়ে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا জ্ঞান সারাক্ষণ বন্ধু দেয় না তো সে ধোকা পড়তে যারা চায় না তারা তো ভীষণ বোকা জ্ঞান সারাক্ষণ বন্ধু দেয় না তো সে ধোকা পড়তে যারা চায় না তারা তো ভীষণ বোকা ধন্য মানুষ পূর্ণ মানুষ পড়ে তবে তো তোমায় পড়ালেখার বেলায় আর কোনো অজুহাত নয় পড়ুন ইকরা ইকরা পড়ুন ইকরা 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 পড়ুন ইকরা ইকরা জ্ঞানী হলে ইকরা জানতে হলে ইকরা আল্লাহ নামে ইকরা আল্লাহ বলে ইকরা 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 পড়ুন ইকরা 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 পড়ুন ইকরা ইকরা আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون وقال النبي صلى الله عليه وسلم إن الدين عند الله الإسلام وقال النبي صلى الله عليه وسلم وعن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل إلى آخر الحديث أو كما قال प्यारे हाज़िर मजलिस শ্রদ্ধেয় দিনদার ইমানদার পরেজগার নেককার বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীর মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন উলামায়ে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র শ্রদ্ধেয় মোহতারাম ইমাম সাহেব ভাই আগত আমি এই উলামা হযরত গণেরা সম্ভবত মনে হয় পাশাপাশি কোনো মাদ্রাসাও আছে অনেক উলামা হযরতরাও এসেছেন দেখতে পাচ্ছি অনেক মাদ্রাসার ছাত্র ভাইয়েরাও সব এসেছেন
যদি পেছনে একটা কিছু তিরপল বিছিয়ে দেওয়া যায়, অনেকে আমার ভাইরা সব এসেছেন, ওলামা হযরতরা সব এসেছেন, বসার ঠিকঠাক জায়গা পাচ্ছেন না, যদি একটা কিছু বিছানো যায় কমিটির ভাইরা একটু দেখবেন। তো যাই হোক, খুব ভালো লাগছে আজকের মাহফিল, মাশাআল্লাহ। আগত দিন দরদি, ইসলাম দরদি, নবীর প্রেমিক, নবীর আশিকেরা আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই, যাদের প্রচেষ্টায়, যাদের অক্লান্ত পরিশ্রমে এত বড় সুন্দর মাহফিল আল্লাহ করিয়ে নিয়েছেন, আমার মোহতারাম কমিটির ভাইরা, আমাদের সম্মানীয় মোহতারাম সভাপতি সাহেব সহ সকল সদস্য ভাইরা, সার্বিকভাবে সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় দু চার কথা আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। পাশাপাশি আরো জানাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যেখান থেকে শ্রবণ করছেন, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো কালারের হোক, যে কোনো কমিউনিটির হোক, প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা, ভালোবাসা। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ঈমানদারের উপর হোক। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, আজকে ইসালে সওয়াবের মাহফিল, জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিল। এই মাহফিলের একটা তাৎপর্য রয়েছে, এই মাহফিলের একটা গুরুত্ব রয়েছে মহান আল্লাহ পাকের দরবারে। জি, এই জন্য আমরা এরকম মাহফিল করি ভাইরা আমার। আর এই মাহফিল যদি বন্ধ হয়ে যায়, মানুষ আরো গুমরা হয়ে যায়, কথা ঠিক কিনা? জি ভাইরা আমার, এই জন্য বয়স্ক মানুষদের জন্য একটা ক্লাস বলা যেতে পারে, একটা প্রতিষ্ঠান বলা যেতে পারে এই মাহফিলকে। কারণ এখন যারা বৃদ্ধ বয়স হয়ে গেছে, যারা বৃদ্ধ হয়ে গেছেন, বয়স্ক হয়ে গেছেন, প্রবীণ হয়ে গেছেন, সেই মানুষগুলো আর স্কুলে যাওয়ার সময়টা পার হয়ে গেছে, মাদ্রাসায় যাওয়ার সময় পার হয়ে গেছে। এখন তারা এই মাহফিলে বসে এমনও মানুষ আছেন গোসলের ফরজ শিখছেন, ওযুর ফরজ শিখছেন, ওযু করার পদ্ধতিটা শিখছেন, নামাজ পড়ার তরিকাটা শিখছেন, জি নামাজের ফরজগুলো শিখছেন, ওয়াজিবগুলো শিখছেন, নামাজ ভঙ্গের কারণ শিখছেন, মাকরুহগুলো শিখছেন, ইত্যাদি ইত্যাদি। এই যে এখানে একটা ক্লাস, এই জন্য প্রত্যেকটা ওয়াইজিন, বক্তা, হুজুর, পীর সাহেব যেই আসুক না কেন, একটা পাঠ নিয়ে একটা টপিকের উপরে কিছু আলোচনা করেন, যাতে করে আমরা সাধারণ মানুষ সেখানে গেলে কিছুটা অন্তত জানতে পারি, শিখতে পারি। এজন্য আমাদের জন্য উপকারে আসে, এজন্য আমরা উপকৃত হই, এজন্য এই মাহফিলগুলো দেওয়া হয়। কিন্তু সময় বড্ড কঠিন, সময়টা চলছে এখন ফিতনার সময়, ফিতনার যুগ। তো আমরা দেখতে পাই কিছু বক্তা ওয়াইজিন এসে একে অপরকে কটাক্ষ করা, একে অপরকে গালি দেওয়া, ই ওকে কাদা ছোড়া, ও ওকে কাদা ছোড়া। এটা খুব জঘন্য ব্যাপার, খুবই মানে নোংরাম ব্যাপার চলছে। মানে একটা আলেমের মুখ দিয়ে কখনো শোভনীয় নয় এটা। এই যে কাদা ছোড়া চলছে, এটা খুব জঘন্য ব্যাপার। কিছু বক্তা ওয়াইজিন তারা দেখি এই যে নবিয়ানা মাহফিলটাকে, রাসূলুল্লাহ স্টেজটাকে, এটাকে একটা রাজনীতির মঞ্চ বানিয়ে ফেলেছে। দিল্লি থেকে শুরু করলো রাজ্য পর্যন্ত যত নেতা মন্ত্রী হেন তেন নাম টাম বলে দিয়ে ই হয়েছে ও ওই হয়েছে করে দিয়ে পুরো সময় শেষ। তো ভাইরা আমার, এটা হলো কোরআনের মাহফিল, এটা হলো হাদিসের মাহফিল, এটা হলো রাসূলুল্লাহর মাহফিল। এই নবীর মাহফিলে এসে আমরা বসি কেন? কিছু রাসূলুল্লাহর কথা শ্রবণ করব, কিছু আল্লাহর কথা শ্রবণ করব। সেগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ রাজি হলে, খুশি হলে, এই মাহফিল থেকে আমরা সোজা পথের দিকে ধাবিত হতে পারবো, আমরা ইসলামের দিকে অগ্রসর হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাজি হলে এই মাহফিলটা আমাদের জন্য একটা আল্লাহ জান্নাতের রাস্তাও দেখিয়ে দিতে পারে। এজন্য এই মাহফিল দেওয়া, এজন্য এই মাহফিলে আসা। জি ভাইরা আমার, এজন্য নবী বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, পৌঁছে দাও তোমরা আমার তরফ থেকে, যদি একটা আয়াত হয়, একটা লাইনও হয়, তাও তোমরা বলে দাও, জানিয়ে দাও।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জানিয়েছেন আমার সীমিত জ্ঞান বুদ্ধি থেকে অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। ভাইরা আমার, মনে রাখবেন আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ, আমাদের ধর্ম হলো ইসলাম। কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। ইসলাম, ISLAM, ইসলাম। I for I, S for sword, L for love, A for world, M for mankind. I for love all mankind. আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে পারলেন তিনি প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শকে অনুসরণ করলেন। একটু জোরে বলেন না, একটু মন খুলে বলেন না, কোন নবী? সে নবী যে নবীর সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সেই নবীর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটা দুটো আয়াত না, একাধিক জায়গায় বলেছেন হাবিব, খালি হাবিবের শান নিয়ে, হাবিবের ইজ্জত নিয়ে আল্লাহ একাধিক জায়গায় কোরআনের মধ্যে আলোচনা করেছেন। তাই কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়ারাফা'না লাকা যিকরুক, হাবিব আপনার জিকির, আপনার আলোচনা আমি আল্লাহ উচ্চ মর্যাদা, উচ্চ আসন দান করেছি। একটু জোরে বলেন না, আরো জোরে হয় না? এই জন্য পৃথিবীর জমিনে রাসূল হলেন আমাদের জন্য মডেল। সুতরাং নবীকে যদি আপনি ধরতে পারেন, ইনশাআল্লাহ ওই রাস্তাটাই হবে জান্নাতে যাওয়ার রাস্তা। একটু জোরে বলেন না, মন খুলে বলেন, একমাত্র রাসূলুল্লাহর রাস্তাটাই হবে জান্নাতে যাওয়ার রাস্তা। পৃথিবীর মানুষের জন্য আমার নবীকে আল্লাহ সমস্ত জীবের জন্য, সমস্ত মখলুকের জন্য আমার নবীকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। এইজন্য আমার রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে এসেছিলেন, আমার নবী কিন্তু সমস্ত কিছুই আলোচনা করেছেন। কম বেশি প্রায় ১৫০০ বছর পূর্বে নবী যা বলে গেছেন, রাসূলুল্লাহ এত দূরদৃষ্টি সম্পন্ন নবী ছিলেন, তিনি যা ঘোষণা দিয়ে গেছেন, যা বলে গেছেন, আজকে বাস্তবে কিন্তু সব একটা একটা করে মিলতে বাধ্য। জোরে বলবেন না, আরো জোরে হয় না? সে রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, নবীর ঊর্ধ্বে কিন্তু কারোর সম্মান নয়। এইজন্য আসেন সেই নবী থেকে কিছুটা হলো ধার করেন, ধার করে ইনশাআল্লাহ সোজা পথের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করেন, রাস্তাটা যাতে করে সোজা হয়ে যায়। ইনশাআল্লাহ ওই পথটাই হবে জান্নাতে যাওয়ার রাস্তা। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। আমরা হলাম মুসলমান, আমাদের ধর্ম হলো ইসলাম, আমাদের আছে ঈমান। এই ঈমান নিয়ে আমরা যদি মৃত্যুবরণ করতে পারি, তবে ইনশাআল্লাহ পরকালটা আমার আল্লাহ আমাদের জন্য আল্লাহর জান্নাত করে দিতে পারে। ভাইরা আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, আজকে বহু মানুষ, জি ঈমানওয়ালা মানুষের সংখ্যা কিন্তু আজকের দিনে কমে যাচ্ছে, বরং দাড়িওয়ালা মানুষের সংখ্যা আছে। নামাজি কিছু মার্কেটে পাওয়া যাচ্ছে, টুপিওয়ালা পাওয়া যাচ্ছে, জুব্বাওয়ালা পাওয়া যাচ্ছে, কিন্তু প্রকৃত ঈমানদার, ঈমানওয়ালা মানুষের সংখ্যা কিন্তু আজকের দিনে কমছে। কারণ রাসূল হাদিস পাকের মধ্যে বলেছেন, মানুষ সকালবেলা থাকবে মুমিন আর সন্ধ্যেবেলা কুফরি করে কাফের হয়ে যাবে। সন্ধ্যেবেলা থাকবে মুমিন, সকালবেলা কুফরি করে কাফের হয়ে যাবে। এরা নিজেরাও জানবে না যে তারা কাফের হয়ে বসে আছে, তাদের ঈমান চলে গেছে। এইজন্য আসুন খুব সংযতভাবে কথাবার্তা বলুন, খুব অঙ্ক কষে চলুন, হিসাব করে চলুন, না হলে দাড়ি, টুপি, জুব্বা সব রয়ে যাবে, কিন্তু ঈমান শেষ হয়ে যাবে। জি হাদিস পাকের মধ্যে এসেছে, জি হাদা সুফিয়ান সাকাবী থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, কুল্লি ফিল ইসলামে লা আসআলু আনহু আহাদান বা'দাক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর। ইসলাম সম্পর্কে এমন একটা কথা বলে দেন যেটা আপনার পরে আর কাউকে জিজ্ঞাসা করব না। অপর বর্ণনা এসেছে, হুজুর আমি কারোর থেকে ধার করব না। আল্লাহর নবী বলে, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো আমি আল্লাহর উপর ঈমান আনছি, সুম্মা ইসতাকিম, তার উপরে তুমি অবিচল থাকো। এইজন্য ঈমান এনে ঈমানকে মৃত্যু পর্যন্ত বাঁচিয়ে রাখা, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার, খুব টাফ ব্যাপার।
বলছি বুঝতে পারছেন বাবাজি? ঈমান এনে এই ঈমানকে মৃত্যু পর্যন্ত বাঁচিয়ে রাখা এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়ে নেওয়া খুব সহজ। আপনিও পড়ছেন, একটা রাজনীতির নেতা সেও পড়ছে। কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন। একটা রাজনীতির নেতা যখন মুসলিম এলাকায় ভোট চাইতে যায়, তারাও দেখবেন মঞ্চে উঠে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা পড়ে নাই না? হয়তো সে শুদ্ধভাবে পড়তে পারেনি, হয়তো সে সহিভাবে পড়তে পারেনি, কিন্তু পড়ছে কি পড়েনি? পড়ছে। তাহলে একটা রাজনীতির নেতাও পড়ছে আর আপনিও পড়ছেন, তারপর আর আপনার পড়া কি এক? না, তারপর আর আপনার পড়া এক নয়। আপনি যে ঈমানদার, মুখে যেমন পড়েছেন অন্তরে তেমন বিশ্বাস করেছেন, আর কার্যে পরিণত করা সেটাকে বাস্তবায়ন করে দেখিয়েছেন, বাস্তবায়ন করেছেন, তবে আপনি একজন মুমিন ঈমানদার হবে। কিন্তু সে মুখে পড়ে নিয়েছে কিন্তু অন্তরে বিশ্বাস করেনি, আর সেগুলোকে কার্যে পরিণত করেনি, বাস্তবায়ন করতে পারেনি, সেগুলোকে করে দেখাতেও পারেনি। কথা বুঝে আসছে কি বলছি? হ্যাঁ, তাহলে সেও পড়লো আর আপনি পড়লেন, তারপর আর আপনার পরে এক না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা নেই, কি নেই? ইলাহা কোন মাবুদ, কোন স্রষ্টা, কোন সৃষ্টিকর্তা। নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। পজিটিভ কি? ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ নবী, আল্লাহর প্রিয় দূত, আল্লাহ রাসূল। এই যে কালেমা পড়ে নিলেন, তাহলে আপনার পড়া আর তার পড়া দুটো এক না। আপনি পড়েছেন এবং অন্তরে বিশ্বাস করেছেন। কিসের উপরে বিশ্বাস? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই যে বিশ্বাস করেছেন, কিসে? আমানতু বিল্লাহ, না দেখে আল্লাহ আছেন বিশ্বাস। কথা বলছেন না কেন? বিশ্বাস, কিন্তু সে বিশ্বাস করেনি। আবার বলছি, সে কিন্তু বিশ্বাস করলো না। সে আপনার কাছে ভোট চাইতে গেছে, সে মঞ্চে উঠে কলেমা পড়েছে, কিন্তু তার ভেতরে বিশ্বাস নেই যে আল্লাহ আছেন। এই আল্লাহকে সে মানে না। কিন্তু আপনি বিশ্বাস করেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, এটা আপনি বিশ্বাস করেছেন। তার সঙ্গে আপনার তফাৎটা কোথায় আমি এটা আপনাকে বোঝাচ্ছি। ভাইরা আমার আসেন, তাহলে আপনি বিশ্বাস করলেন, সে কিন্তু করলো না। আপনি কি বললেন? লা। আপনি কি বললেন? জি, আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছেন। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, তিনার মালায়েকা ফেরেশতারাও আছেন, বিশ্বাস করেছেন। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব সুরের উপরে বিশ্বাস। ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সমস্ত নবী আম্বিয়া সালামদের উপরে বিশ্বাস। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে বিশ্বাস। আখিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে। এই যে বিশ্বাস, পরকালের উপরে বিশ্বাস, কিন্তু সে কিন্তু বিশ্বাস করেনি। এটা আপনি বিশ্বাস করেছেন, তার সঙ্গে আপনার তফাৎ বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরে ভালো মন্দ যা হয় সব আল্লাহর তরফ থেকেই হয়, এটা বিশ্বাস করেছেন। এটা বিশ্বাস করেছেন। এই তকদিরে ভালো মন্দ যা হয় সব আল্লাহর তরফ থেকেই হয়, এটাও বিশ্বাস করে নিয়েছেন। কথা বুঝতে পারছেন? এটা কিন্তু খুব টাফ ব্যাপার, এই জায়গাটা কিন্তু খুব কঠিন ব্যাপার। তার মানে এই যে ভালো মন্দ যা হয় সব আল্লাহর হুকুমে হয়, এটা মেনে নেওয়া, এটা কিন্তু ঈমানদারের পরিচয়, মুমিনের পরিচয়। আপনি বলতে পারবেন না এতদিন আকাশ থেকে আসমান থেকে পানি দিলে না, আর আমার মেয়ের বিয়ের সময়ই তোমাকে পানি দিতে মন গেল? কথা বলছে না।
এতদিন তো পানি দিলে না আকাশ থেকে, কিন্তু যেদিনে আমার মেয়ের বিয়ে সেদিনতে আল্লাহ তোমাকে পানি দিতে মন গেল। নাউজুবিল্লাহ। কিছু আছে না এরকম মুসলমান বলে ফেলে, এগুলো বলা যাবে না, বলা যাবে না। এই জন্য আপনি পড়ে নিয়েছেন ভালো মন্দ যা হয় সব আল্লাহর হুকুমই হয়, এই বিশ্বাস করেছেন। জি, আপনি বলতে পারবেন না যে আমার দাদু বেঁচে রইলো অথচ আমার বাপ মরে গেল, এটা কি তোমার বিচার হলো? নাউজুবিল্লাহ। এটা বলতে পারবেন না, কারণ আপনি বলে ফেলছেন যে দাদু বেঁচে রইলো, মরা দরকার ছিল আগে দাদু, কিন্তু তা না করে তুমি আমার বাপকে আগে মেরে দিলে। এই যে ব্যাপার, খুব ডেঞ্জার জায়গা, কিন্তু এই জায়গাটা ঈমান বাঁচানোর জন্য খুব ডেঞ্জার জায়গা, ভীষণ সেনসিটিভ জায়গা। এই জায়গাতে আপনাকে কিন্তু অ্যাক্টিভ হতে হবে না। তিনি হয়তো আমাকে পরীক্ষা নিচ্ছেন, তিনি হয়তো আমার বাপকে ডেকে নিয়েছেন, সুতরাং আল্লাহর প্রতি ঈমান কিন্তু হারালে হবে না, আল্লাহর প্রতি খারাপ ধারণা আনলে হবে না, আল্লাহর প্রতি ঘৃণা জন্মালে হবে না। এটা আমার ঈমান পরীক্ষা চলছে। আপনি এই জায়গায় পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেহেতু বিপদের সংবাদ। জি, ওয়াল বা'থি বা'দাল মাউত, এই যে মৃত্যুর পরে আবার জিন্দা করা হবে, এর উপরে আপনাকে বিশ্বাস করতে হবে। এইগুলোর উপরে বিশ্বাস রাখা, তাহলে কলেমা পড়ে নিয়েছেন, মুখে স্বীকার করেছেন, অন্তরে বিশ্বাস করেছেন, এবারে সেগুলোকে বাস্তবায়ন করা একটা একটা করে। আপনি যেহেতু মুমিন ঈমানদার, পরিচয় দিচ্ছেন আমি আল্লাহু আকবার, নামাজ পড়া শুরু করলাম। জি, নামাজ পড়া শুরু করলাম। রমজান মাস এসে গেল, রোজা রেখেলেন। অমুসলিমরা রোজা রাখে না, গায়ের কমরা রাখে না, রাখে না, কিন্তু আপনি মুসলমান মুমিন, আপনি কিন্তু রোজা রাখবেন। কেন? আমি আল্লাহকে মেনে নিয়েছি, আল্লাহর হুকুমগুলো এবার মানছি। জি, আপনি জানতে পেরে গেছেন কোন হারাম খাদ্য দেওয়া হয়েছে, আপনি আর ভক্ষণ করতে পারবেন না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এরপরে কিন্তু আপনার এসে যাবে কাজ, সেটা কি? জি, ভালো কাজগুলো আদেশ আর নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করা, নিষেধ করে দেওয়া, খারাপ কাজগুলো নিষেধ করে দেওয়া। এই যে আদেশ আর নিষেধ, কোনটা চলবে আর কোনটা চলবে না, কোনটা ঠিক কোনটা বেঠিক, এগুলো আপনাকে জেনে বুঝে এবারে পথ চলা শুরু করা। তাহলে প্রথমে পড়ে নেওয়া, পরে প্রথমে পড়ে নেওয়া, বিশ্বাস করে নেওয়া, এবারে একটা একটা করে মেনে নেওয়া, তবেই আপনি একজন মুমিন ঈমানদার হয়ে যাবেন। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? ভাইরা আমার আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এবার আপনার যখন পথ চলা শুরু হবে, তখন একটা একটা করে নবী থেকে কিছু ধার করে করে, কালেকশন করে করে আপনাকে চলতে হবে। ব্যাস, একটা একটা করে ধার করে, যখন নবী থেকে ধার করে করে আপনি যখন চলতে পারবেন, ইনশাআল্লাহ ওই রাসূলুল্লাহকে যখন মডেল হিসাবে মেনে নিতে পারবেন, ওই রাস্তাটাই জানবেন সঠিক রাস্তা, ওটাই জানবেন জান্নাতে যাওয়ার রাস্তা। একটু জোরে বলেন, একটু জোরে বলেন। আমি আপনাদের সামনে আজকে বেশি নয়, মাত্র 10টা দিয়ে যাব ইনশাআল্লাহ। এই 10টাকে যদি আপনারা আঁকড়ে ধরতে পারেন, নবী থেকে কালেকশন করে ধার করে মাত্র 10টা দিয়ে যাব। এই 10টা যদি আপনারা আঁকড়ে ধরতে পারেন, মজবুত করে ধরতে পারেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনারা জ্ঞানার হবেন, যদি নবী থেকে ধার করতে পারে। কারণ নবীর উপরে কারো সম্মান নয়, কোরআন তা স্পষ্ট ঘোষণা দিয়েছে, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, সে রাসূল থেকে আপনি একটা একটা করে ধার করে করে পথ চলা শুরু করুন।